এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার কক্সবাজার ব্লগে। কক্সবাজার গিয়েছিলাম অ্যাকচুয়ালি অক্টোবরের ফার্স্ট উইকে। আমরা ট্রেনে করে গিয়েছিলাম, যদিও এটা কক্সবাজারে যাওয়া আমার প্রথম ট্রেন জার্নি। ভিউ অসম্ভব সুন্দর ছিল। এই তো চলে এলাম কক্সবাজার। এটা হচ্ছে ডলফিন মোড়। হোটেলে চেক ইন করে চলে এলাম কলাতলি বিচে। এসে দেখি এত সুন্দর ওয়েদার, এত সুন্দর মেঘলা আকাশ, খুবই ভালো লাগছিল দেখতে এবং অনেকেই খেলাধুলা করছিল, সবাই খুব এনজয় করছিল। দেখে মনটা ভালো হয়ে গেল। কক্সবাজার আসবো আর আনারকলি খাবো না, এটা তো হতেই পারে না। সো আনারকলি খেতে খেতে একটু সমুদ্রের পাড়ে দাঁড়িয়েছিলাম। খুবই ভালো লাগছিল, যেহেতু একদম ঠান্ডা একটা ওয়েদার ছিল। যেহেতু অনেক টায়ার্ড ছিলাম, একটু রেস্ট করছিলাম। চারপাশে সবাইকে দেখছি, সাগরকে দেখছি, মনে হচ্ছে সাগর কত ব্যস্ত, তার নিজের কাজে সে ব্যস্ত। চারপাশের মানুষ সবাই ব্যস্ত, সবাই এনজয় করতে ব্যস্ত। খুবই ভালো লাগছিল। আর এই যে হকাররা যায়, এদের ডাকাডাকি, এই জিনিসটা আমার এখানে আসলে খুবই ভালো লাগে। কিছুক্ষণ এখানে বসে থাকলাম। ওনার কাছ থেকে ঝালমুড়ি খেলাম এবং ঝালমুড়িটা বেশ ভালো ছিল। সবার ঝালমুড়ি অ্যাকচুয়ালি এখানকার ভালো হয় না, ওনার ঝালমুড়িটা বেশ ভালো ছিল। এরপর চলে আসি দরিয়ানগর বিচের দিকে। আমি আসলে একটু ফাঁকা বিচ চাচ্ছিলাম, এসেই মনটা অনেক ভালো হয়ে গেল। পুরো বিচ একদম ফাঁকা ছিল, কেউ ছিল না, শুধু কিছু ছেলেরা খেলাধুলা করছিল আর পুরো বিচ একদম ফাঁকা ছিল। হঠাৎ করে দেখতে পাই এত সুন্দর কিউট একটা মোমেন্ট। এই ছোট্ট বাচ্চাটা ওর মাকে ঝিনুক কুড়াতে সাহায্য করছিল, দেখে এত মায়া লাগছিল। বাচ্চাটা অনেক কিউট, ওদেরকে দেখে বোঝা যায় ওরা কতটা কষ্ট করে। মহান আল্লাহ তাআলা ওদেরকে সবসময় ভালো রাখুক, এই দোয়াই করি। সাগর পাড়ে আমার আরেকটা জিনিস খুবই পছন্দের, সেটা হচ্ছে এই কুকুরগুলো। ওদেরকে যখন দেখি চারপাশে খেলাধুলা করছে, দৌড়াদৌড়ি করছে, এত ভালো লাগে দেখতে। যদিও বা আমার কাছে যখন আসে এটা দেখলেই আমার অনেক ভয় লাগে, বাট দূর থেকে যখন দেখি ওরা খেলাধুলা করছে, ওরা দৌড়াদৌড়ি করছে, অনেক ভালো লাগে। রাতের দিকে চলে গেলাম লাবণী বিচের দিকে এবং এসেই দেখি এখানে একটু শান্ত পরিবেশ। বিচের দিকে কিন্তু অনেক মানুষ ছিল। আমি এর আগে যতবার লাবণী বিচে এসেছি সবসময় দেখেছি এখানে মানুষ একটু কম থাকে। এইবার যেহেতু অনেক অনেক বেড বসানো দেখছিলাম, বাট দেখলাম অনেক মানুষ এখানে বসে আছে, শুয়ে আছে এবং সবাই খুব এনজয় করছে। নেক্সট ডে চলে যাচ্ছিলাম মেরিন ড্রাইভের দিকে। আর হচ্ছে আমরা স্কুটি হায়ার করে নিই, যেহেতু সারাদিন ঘোরাঘুরি করব, স্কুটি থাকলে অনেক বেশি সুবিধা হয় ঘোরাঘুরি করতে। আজকের ওয়েদারও কিন্তু একদম ঠান্ডা ছিল, দেখেই মনে হচ্ছিল এখনই হয়তো বৃষ্টি নেমে যাবে এবং সেটাই হয়েছিল। হঠাৎ করেই একদম ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, আকাশ খুবই মেঘলা ছিল।
এই তো হঠাৎ করে একদম বৃষ্টি পড়া শুরু হয়ে যায় এবং আমরা হচ্ছে একটা জায়গায় থেমে একটু ওয়েট করি। আমরা হচ্ছে হিমছড়ির দিকে এখানে একটু থামি এবং এখানে ওয়েট করতে থাকি। বৃষ্টি কমার নামই নিচ্ছিল না এবং অনেক অনেক বৃষ্টি হচ্ছিল। আকাশের দিকে তাকালেই বোঝা যাচ্ছিল আজকে বৃষ্টি একদমই কমবে না, বৃষ্টি সারাদিনই হবে এবং ওয়েদার আপডেটেও আমরা দেখতে পাই সারাদিনই বৃষ্টি হবে। সো আর কিছুই করার নেই, এইভাবে ভিজে ভিজে আমি ভিডিও করে নেই এবং হচ্ছে পারফিউমের কিছু শ্যুট করে নেই, সেগুলো কিন্তু অলরেডি পেজে আপলোড করা আছে। আর এরপর হচ্ছে আমরা চলে যাই পাটুয়া টেক বিচের দিকে এবং সেখানে আমাদের লাঞ্চ করে একটু ঘোরাঘুরি করে আবার হচ্ছে রওনা দিয়ে দিই। অ্যান্ড এরপর হচ্ছে এই প্লেসটাতে এসে বসতে পারি। এটা আমার একটা ড্রিম প্লেস ছিল, এইখানে বসাটা আমার খুব ইচ্ছা ছিল। আমি এখানে বসে একটা রিলস করব এবং এখানে বসে অনেক ভালো লাগছিল, অনেক সুন্দর একটা রিলস কিন্তু বানিয়েছি। এরপর চলে যাই এই বিচে এবং এই বিচেও এসে একটু হাঁটাহাঁটি করি, একটু ঘোরাঘুরি করি। অনেক ঠান্ডা ওয়েদার, তখন অবশ্য বৃষ্টি ছিল না, সো ঠান্ডা একটা ওয়েদার, অনেক ভালো লাগছিল। সারাদিন ঘোরাঘুরি শেষে রাতের বেলা সবগুলো বিচে একটু ঘোরাঘুরি করছিলাম, বসেছিলাম। যদিও এটা আমাদের লাস্ট নাইট ছিল কক্সবাজারে। এরপর আসলে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো। এই তো বাসায় চলে আসার পরে আমার ছোট্ট পাখিটা আমার সাথে বসেছিল। সো সবাই ভালো থাকবেন, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।